আপনার শিশু কি খুব চিকন, খায় কিন্তু ওজন বাড়ছে না? ভাবছেন ওজন বাড়াতে কি খাওয়াবেন? তাহলে দেখে নিন বাচ্চাদের সুস্থ ও প্রাকৃতিক উপায়ে ওজন বাড়াতে 4টি পুষ্টিকর খাবারের রেসিপি, যা কোনো ক্ষতিকারক প্রভাব ছাড়াই শিশুর ওজন ও পুষ্টি দুই বাড়াবে। তাই বলবো, এই খাবার 4টি যদি আপনারা 10 মাস থেকে 8 বছর বয়সে বাচ্চাদেরকে সকালে, দুপুরে কিংবা রাতের যে কোনো এক বেলায় অদল বদল করে খাওয়াতে পারেন, তাহলে 1 মাসের মধ্যে আপনার বাচ্চার স্বাস্থ্য ভালো হবে ইনশাআল্লাহ, এবং আপনি এর তফাৎটা নিজের চোখেই দেখতে পাবেন। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথম রেসিপিতে। চলে আসলাম রেসিপিতে। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী, পরিমাণ অনুযায়ী সাবুদানা। দর্শক, সাবুদানা কিন্তু দুই ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে আসল সাবুদানা আর একটা হচ্ছে আটার তৈরি সাবুদানা। তো অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে আসল যে সাবুদানাটা সেটা খাওয়াতে, নকল সাবুদানা থেকে সাবধান থাকবেন। তো যাই হোক, সাবুদানাগুলোকে আমি নর্মাল পানি দিয়ে এবার 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিব, কারণ বাচ্চাদের খাবার সবার আগে স্বাস্থ্যকর এবং নিরাপদ হওয়া খুব জরুরি। এই তো সাবুদানাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে সাবুদানাগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। পারফেক্টভাবে সাবুদানা রান্না করতে চাইলে সাবুদানাটা ভিজিয়ে রাখা কিন্তু খুব জরুরি। এতে করে সাবুদানাটা ভিজে এরকম ফুলে উঠবে এবং রান্না হতে সময় কম লাগবে। তো এই যে দেখুন, 30 মিনিট পরে ফিরে আসলাম, আর এখন কিন্তু আমার সাবুদানাটা খুব ভালো করে ভিজে গেছে। এখন এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা, এবং এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। দর্শক, যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করতে পারবেন। দেন বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে খাবারটি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ যুক্ত করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো এবার হচ্ছে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে সাবুদানাগুলোকে ঘন ঘন নেড়েচেড়ে রান্না করে নিব, অর্থাৎ সিদ্ধ করে নিব। তো এই যে দেখুন, আমি কিন্তু এখানে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর এরই মধ্যে কিন্তু সাবুদানাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর সাবুদানা সিদ্ধ হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? যখন দেখবেন সাবুদানাগুলো পানির মতন স্বচ্ছ হয়ে গেছে, ভিতরে কোনো সাদা অংশ নাই, তখনই বুঝতে পারবেন সাবুদানাগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি খাবারটি আরও বেশি পুষ্টিকর, ক্যালোরি বহুল করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি মুরগির ডিমের কুসুম। আপনারা কিন্তু এখানে চাইলে মুরগির ডিমের কুসুম এবং সাদা অংশ সহ পুরো একটি ডিম ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, ডিমের কুসুমটা দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘন ঘন নাড়তে হবে যাতে ডিমের কুসুম দলা পেকে না যায়, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। এই তো দেখুন, আমার কিন্তু এখানে ডিমের কুসুমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন ঘি। অবশ্যই চেষ্টা করবেন যে কোনো একটা গুড ফ্যাট এর মধ্যে যুক্ত করতে, সেটা হতে পারে ঘি অথবা বাটার, কারণ ঘি এবং বাটারে কিন্তু প্রচুর পরিমাণে গুড ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। এছাড়া ঘি থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে, যার কারণে ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা অনেকটা চলে যাবে। তো যাই হোক দর্শক, এখন কিন্তু আমরা খাবারটি একটু মজাদার করব। তো এজন্য আমি এখানে ব্যবহার করছি 1 চা চামচের মতন চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। বাচ্চাদের খাবার শুধু পুষ্টিকর হলেই হবে না, পুষ্টিকরের পাশাপাশি হতে হবে মজাদার, কারণ মজাদার না হলে কিন্তু আমি, আপনি অথবা আমাদের বাচ্চারা কেউই খাবারটি খেতে চাইবে না। সুতরাং বাচ্চার খাবার পুষ্টিকরের পাশাপাশি মজাদার করে রান্না করতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে তাল মিশ্রিও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, প্রতিটি উপকরণ নেড়েচেড়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নেব। তার কারণ হচ্ছে সুজি, সাগু, ওটস এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে আসে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টির একটি প্যাকেজ। এই খাবারটি আপনারা বাচ্চাদেরকে সকালে, দুপুরে কিংবা রাতের যে কোনো এক বেলায় খাওয়াতে পারবেন। বাচ্চাদেরকে যে প্রতিবেলায় ভাত বা খিচুড়ি খাওয়াতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। ভাত বা খিচুড়ির বিকল্প হিসাবে আপনারা এই ধরনের খাবারগুলো খাওয়াতে পারেন। এতে করে বাচ্চার শরীরে পর্যাপ্ত পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে। দর্শক, বাচ্চাদের খাবার শুধু রান্না করলেই হবে না, সেটা পুষ্টিকর উপায়ে রান্না করতে হবে। তো এজন্য আমি এখানে 1.5 পিস মিষ্টি আলু নিয়েছি। মিষ্টি আলুটাকে সিদ্ধ করে খোসা ফেলে দিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে মিষ্টি আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। সেই সাথে আমি এখানে নিয়েছি 4-5টা খেজুর। খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়ে আমি পানির মধ্যে প্রায় 10 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। আর এখন কিন্তু খেজুরটা নরম হয়ে আসছে। এই পর্যায়ে হাত দিয়ে আমরা খেজুরগুলোকে ভালো করে ম্যাশ করে নেব।
আর এই যে দেখুন কত সুন্দরভাবে খেজুরটা কিন্তু ম্যাশ হয়ে গেছে। তো এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়েছি বাচ্চার চাহিদা বুঝে পরিমাণ অনুযায়ী সাবুদানা, আর সাবুদানাগুলোকে ধুয়ে প্রায় আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। দর্শক, পারফেক্টভাবে সাবুদানা রান্না করতে চাইলে সাবুদানাগুলো কিন্তু ভিজিয়ে রাখা খুবই জরুরি। এতে করে সাবুদানাটা ভিজে ডাবল হয়ে আসবে এবং রান্না করতে সময় কম লাগবে। আর বাজারে কিন্তু দুই ধরনের সাবুদানা পাওয়া যায়, একটা হচ্ছে আসল আর একটা নকল। এই যে সাবুদানাটা দেখছেন এটা হচ্ছে আসল সাবুদানা, আর যেটা নকল সাবুদানা ওটা হচ্ছে আটার তৈরি সাবুদানা। ওটা পানিতে ভিজিয়ে রাখার সাথে সাথে কিন্তু গলে যায়। তো সাবধানে বাচ্চাকে দেখে শুনে বুঝে সাবুদানাটা খাওয়ানোর চেষ্টা করবেন। তো যাই হোক, চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিলাম এবং সাবুদানা সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পানি দিয়ে দিলাম। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে আমরা সাবুদানাগুলোকে রান্না করে নিব। আপনারা যে বাচ্চাদেরকে গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে এই সাবুদানাটা রান্না করতে পারেন। এবার বলি সাবুদানাটা সিদ্ধ হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন। দর্শক, এই যে দেখুন সাবুদানার মধ্যে কিন্তু সাদা সাদা একটা দানা রয়েছে, তার মানে সাবুদানাটা এখনও সিদ্ধ হয় নাই। তো এটাকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে, প্রায় 2-1 মিনিটের মতো রান্না করার পরে দেখবেন সাবুদানাটা কিন্তু এই যে এরকমের পানির মতো স্বচ্ছ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু সাদা কোনো অংশ নাই, তখনই কিন্তু বুঝতে পারবেন যে সাবুদানাটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন। তো যাই হোক, এখন হচ্ছে আমি চুলাটা এই অবস্থায় বন্ধ করে দিব। এরপরে আমি একে একে বাকি উপকরণগুলো অ্যাড করব। আমি এখানে দিয়ে দিলাম ম্যাশ করা মিষ্টি আলু, সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে পিউরি করা খেজুর। এবার নেড়েচেড়ে প্রতিটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। দর্শক, মিষ্টি আলু ও খেজুর শিশুদের জন্য অত্যন্ত পুষ্টিকর ও শক্তির উৎস। মিষ্টি আলু ভিটামিন এ, সি, ফাইবার ও পটাশিয়াম সমৃদ্ধ, যা চোখের স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা ও হজম ক্ষমতা বৃদ্ধি করে, সেই সাথে দ্রুত ওজন বৃদ্ধিতে সাহায্য করে। খেজুরও আয়রন, ক্যালসিয়াম ও প্রাকৃতিক চিনি সরবরাহ করে, যা শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যাই হোক, নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই খাবারটি আরও পুষ্টিকর করার জন্য দিয়ে দিলাম 1 চা চামচের মতন বাদাম গুঁড়া। এখানে কাঠবাদাম আর কাজু বাদামটা রয়েছে। এখানে আপনারা খেজুর আর মিষ্টি আলু 6 মাসের পর থেকেই বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন, তবে বাদাম গুঁড়াটা আপনারা 8 মাসের পর থেকে বাচ্চাদেরকে খাওয়াবেন। তো যাই হোক, প্রতিটি উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এমন ঘনত্বে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াবেন সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার পুষ্টিগুণে ভরপুর একটি খাবার রেসিপি। এই খাবারটি আপনারা বাচ্চাদেরকে সকালে, দুপুরে ও রাতের যে কোনো এক বেলায় বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর সাবুদানা কিন্তু প্রচুর কার্বোহাইড্রেট সমৃদ্ধ একটি খাবার, এটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে। তো দর্শক, এই খাবারটি যদি আপনারা নিয়মিত 15 দিন খাওয়ান তাহলে ইনশাল্লাহ আপনাদের বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিতে সাহায্য করবে। সাবুদানাগুলোকে নর্মাল পানি দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে কিছুটা পরিমাণে পানি দিয়ে সাবুদানাগুলোকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 30 মিনিট পর। এরই মধ্যে সাবুদানাগুলো ভিজে একদম ডাবল হয়ে গেছে। আর পারফেক্টভাবে সাবুদানা রান্না করতে চাইলে সাবুদানাটা ভিজিয়ে রাখা কিন্তু খুবই জরুরি। তো যাই হোক, এখন একটা গ্রেটারের সাহায্যে আমি কিছুটা পরিমাণে গ্রেট করে নিচ্ছি গাজর। এই যে আমি এইটুকু গাজর গ্রেট করে নিয়েছি। এতে করে হবে কি, খাবারটি কালারফুল হবে, বাচ্চারা দেখে আগ্রহ নিয়ে খাবে। একটা সাইডে রেখে দিলাম। আরও নিয়ে নিচ্ছি এখানে একটি মুরগির ডিম। এখানে আপনারা চাইলে কিন্তু দেশি মুরগির ডিমটা ব্যবহার করতে পারেন। আমি এখানে ফার্মের ডিমটা নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা এবং এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না, অর্থাৎ 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়ে সাবুদানাটা রান্না করতে পারেন। এবং এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর এবং নেড়েচেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমরা এগুলোকে ঘন ঘন নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পর। এরই মধ্যে সাবুদানাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং দুধটাও অনেকটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমরা ফেটিয়ে রাখা ডিমটাকে অল্প অল্প দিতে থাকবো এবং অনবরত নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব।
দর্শক 8 থেকে 10 মাস বয়সী বাচ্চাদের ক্ষেত্রে আপনারা শুধু এখানে ডিমের কুসুমটি ব্যবহার করবেন, ডিমের সাদা অংশটি বাদ দিয়ে দিবেন। কারণ ডিমের সাদা অংশে অ্যালবুমিন সহ 4টি প্রোটিন থাকে, যেটা এই ছোট বাচ্চারা হজম করতে পারে না। তাদের অ্যালার্জির মতন বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। তবে 10 মাসের পর থেকেই কিন্তু আপনারা এখানে পুরো একটি ডিম ব্যবহার করতে পারবেন, যদি আপনার বাচ্চা পুরো একটি ডিম খেয়ে হজম করতে পারে সেই ক্ষেত্রে। তো যাই হোক, ডিমটাকে দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 2 থেকে 3 মিনিটের মতন এভাবে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে জাল করে নিচ্ছি। বাচ্চাদের খাবার শুধু পুষ্টিকর হলেই হবে না, পাশাপাশি হতে হবে মজাদার। আর মজাদার করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন লাল চিনি এবং দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। কারণ দর্শক, বাচ্চাদের খাবার যদি মজাদার না হয় তাহলে কিন্তু আপনি যতই পুষ্টিকর ভাবেন বা পুষ্টিকর করে রান্না করেন না কেন, আপনার বাচ্চা যদি না খায় তাহলে কি সেই পুষ্টিটা আপনার বাচ্চার শরীরে যাবে? কোনোভাবেই যাবে না। এজন্য দরকার বাচ্চার খাবার পুষ্টিকরের পাশাপাশি মজাদার করে রান্না করার। তো যাই হোক, মজাদার হওয়ার জন্যই কিন্তু আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ এবং একটু চিনি ব্যবহার করেছি। আর দর্শক, আমি কিন্তু এখানে 1 চা চামচের মতন ঘি ব্যবহার করেছিলাম। ঘিটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ ছিল, যার কারণে উঠাতে পারি নাই। তো ঘিটা দিলে হবে কি, খাবারটি অনেক বেশি ক্যালোরিবহুল হয়ে যাবে। আর ক্যালোরিবহুল খাবারগুলো কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে এবং ঘিতে গুড ফ্যাট থাকে, যেটা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করবে। তো যাই হোক, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। দর্শক, এই একটি খাবার থেকে বাচ্চা কয়েকটি খাবারের পুষ্টি উপাদান কিন্তু একসাথে পেয়ে যাবে। আর পুষ্টিবিদরাই কিন্তু বলেন যে একটি বাচ্চা বড়দের মতন প্লেট ভরে বা বাটি ভরে খাবার খেতে পারে না। তাদের পুষ্টির চাহিদা কিন্তু বড়দের থেকে বেশি থাকে, কারণ তাদের বাড়ন্ত বয়স। এজন্য তাদের খাবারগুলো এমনভাবে তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পায়, অর্থাৎ একটি খাবার থেকে অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যায়। সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। দর্শক, যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই, বিশেষ করে 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে, তো তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলোকে নর্মাল পানি দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে কিছুটা পরিমাণ পানি দিয়ে সাবুদানাগুলোকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ওটস। আমি এখানে রোল্ড ওটস ব্যবহার করেছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন। স্বাদের জন্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টি এলাচ দিয়ে দিলাম। বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে এখানে লবণটা স্কিপ করে যাবেন। নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ঘন ঘন নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আর এই তো 6 থেকে 7 মিনিটের মতন রান্না করে নিয়েছি। আর এরই মধ্যে সাবুদানা ওটস খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং দুধ শুকিয়ে এর ঘনত্বটা এরকমের অবস্থায় চলে এসেছে। এই পর্যায়ে খাবারটি আরও বেশি ক্যালোরিবহুল পুষ্টিকর করার জন্য দিয়ে দেব এইটুকু পরিমাণে ঘি। কারণ ঘিতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে এবং খাবার ক্যালোরিবহুল করে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটি কলার অর্ধেকটা ম্যাশ করে। এখানে আপনারা চাইলে কিন্তু এই ম্যাশ করা কলা স্কিপ করে যেতে পারেন, তবে দিলে হয় কি খাবারটি অনেক বেশি ক্যালোরিবহুল, পুষ্টিকর ও মজাদার হয়। আর এখানে যেহেতু আমরা কোনো চিনি ব্যবহার করি নাই, তাই খাবারটি ন্যাচারালভাবে মিষ্টি হয়ে যাবে কলা ব্যবহার করতে। আর পুষ্টিবিদরা কিন্তু বলেন যে বাচ্চারা যেহেতু বড়দের মতন প্লেট ভরে বা বাটি ভরে খাবার খেতে পারে না, কিন্তু তাদের পুষ্টির চাহিদা অ্যাডাল্ট মানুষের থেকে বেশি থাকে, তাই তাদের খাবারগুলো এমনভাবে তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পায়। যেমন এই খাবারটি, এই একটি খাবার থেকে কিন্তু বাচ্চারা কয়েকটি খাবারের পুষ্টিগুণ একসাথে পেয়ে যাবে, যার ফলে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে, স্মৃতিশক্তি বাড়াবে এবং উচ্চতা বাড়াবে। তো এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার একটি খাবার রেসিপি। এই খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে ও রাতের ভারী খাবার হিসাবেও দিতে পারেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।